হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কাস্টেক। ফিরে এলাম সিএসএস টিউটোরিয়াল ফর বিগিনার সিরিজের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা বর্ডার নিয়ে আলাপ আলোচনা করব। বর্ডার সিএসএস এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফিরে আসছি ইন্ট্রো ভিডিওর পর। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। ফিরে যাচ্ছি আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে। এখন নোটপ্যাড প্লাস প্লাসে আমি আগে থেকেই হোম ডট এইচটিএমএল এবং স্টাইল ডট সিএসএস দুটি ফাইল রেডি করে রেখেছি। সো এখানে হচ্ছে আমাদের যেই কন্টেন্টগুলো দেখা যাচ্ছে, এগুলো আমাদের প্রিভিয়াস ভিডিওর যেই কন্টেন্ট সেটি আমি ইউজ করছি জাস্ট টাইম বাঁচানোর জন্য। এখন আমরা হচ্ছে আমাদের এখানে একটি ডিভ এবং নিচে আরেকটি ডিভ ডিফাইন করে রেখেছি। আর এটির যদি আউটপুট দেখতে চাই তাহলে আমরা আমাদের ব্রাউজারে গেলে আউটপুটটি এরকম দেখাবে। এখন আমি চাচ্ছি আমাদের প্রথম যে ডিপটি আছে সেটির মধ্যে একটি বর্ডার দিতে। সো বর্ডার অ্যাপ্লাই হবে হচ্ছে আমাদের এই বর্ডার, আমাদের যে ডিভ আছে এই ডিভের বাইরে। তো তার জন্য হচ্ছে আমি কি করব, আমার নোটপ্যাড প্লাস প্লাসে যাব। নোটপ্যাড প্লাস প্লাস থেকে আমি এই ডিপটাকে নিব। তো তার জন্য এই ডিপের ক্লাস নেম হচ্ছে বিডি ইনফো। ফার্স্টে আমি বিডি ইনফোতে যাব এবং এখানে লিখব হচ্ছে বর্ডার। তো বর্ডার হচ্ছে আমার প্রপার্টি এবং এর ভ্যালু দেওয়ার জন্য আমাদের তিনটি স্টেপ ফলো করতে হবে। তার জন্য হচ্ছে ফার্স্টে হচ্ছে বর্ডারের যে উইথ সেটি ডিফাইন করতে হবে। তো এটি হচ্ছে 5 পিক্সেল দিব। তারপরে হচ্ছে বর্ডারের যে স্টাইল, বর্ডারের কয়েকটি স্টাইল আছে, যেমন সলিড, ডটেড, আনসেট, এরকম পাঁচ ছয়টা স্টাইল আছে। তো আমরা ফার্স্টে হচ্ছে সলিড দিব এবং তারপরে আমাদের যেটি নির্ধারণ করতে হবে সেটি হচ্ছে বর্ডারের কালার। বর্ডারের কালার হিসেবে আমি হচ্ছে রেড দিয়ে দিব এবং রেড দিয়ে হচ্ছে আমি সেভ দিব এই ফাইলটাকে। এভাবে হচ্ছে আমাদের বর্ডারের যে ডিক্লারেশন সেটি কমপ্লিট হবে। সেভ দিয়ে এবার যদি আমি আমার ব্রাউজারে গিয়ে একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমি বর্ডারটি দেখতে পাবো। তো বর্ডার দেখতে এরকম। এখন কথা হচ্ছে এখানে আমি বলেছিলাম কয়েকটি ওয়ে আছে অথবা কয়েকটি উপায় আছে আমাদের বর্ডার ডিফাইন করার জন্য। এটি হচ্ছে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে বেশি ইউজ করা ওয়ে। আমরা চাইলে কিন্তু এই বর্ডারের উইথ এবং বর্ডারের স্টাইল আলাদা আলাদাভাবেও ডিফাইন করতে পারি। আর এখানে আমরা যে কোনো কালারও ইউজ করতে পারি। এখানে কিন্তু আমরা নেম দিয়ে কালার ইউজ করেছি, কিন্তু আমরা এখানে চাইলে আরজিবি অথবা হচ্ছে হেক্সাডেসিমাল কোডও ইউজ করতে পারবো। তো ফার্স্টে আমরা যদি এখান থেকে দেখি তাহলে আমাদের বর্ডারটি এরকম দেখাচ্ছে। এখন আমি যদি আরেকটু এই আমার যেই ডিভ আছে সেখানে যদি আরেকটা বর্ডার দিতে চাই তাহলে হচ্ছে এই ক্লাস নেমটার উপরে আমাদের বর্ডার দিতে হবে। তো তার জন্য হচ্ছে আমি স্টাইল ডট সিএসএস এ যাব এবং এখানের মধ্যে আমি আরেকটি বর্ডার দিব, BORDER বর্ডার। সেম দিব 5 পিক্সেল। সলিড না দিয়ে এবার আমি দিব হচ্ছে ডটেড ডটেড দিব এবং হচ্ছে এইটা দিব হচ্ছে ব্লু। সো ব্লু। এখানে হচ্ছে PX বড় হাতের হয়ে গেছে, এটা অবশ্যই ছোট হাতের হবে, কারণ হচ্ছে আমরা ইউনিটে দেখে এসেছিলাম আমাদের PX হচ্ছে পিক্সেল এবং এটি ছোট হাতে ডিফাইন করা হয়। তো তার জন্য হচ্ছে আমি আবার এই ফাইলটাকে সেভ করব সবকিছু লেখা হয়ে গেলে। তারপরে যদি ব্রাউজারে গিয়ে আমি আউটপুট দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে আলাদা একটা আউটপুট এসেছে এবং এটি ডটেড আকারে এসেছে। এই ভিডিওতে আসলে ছোট ভিডিও, আমরা শুধুমাত্র একটু বর্ডার নিয়ে আলাপ আলোচনা করলাম এবং বর্ডার কিভাবে ডিফাইন করতে হয় এবং বর্ডার কিভাবে কোনো কিছুর উপরে অ্যাপ্লাই করতে হয় সেটি দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিবেন। কিপ কোডিং।